আসামের একটা স্টেশনের নাম হলো গয়া কামাখ্যা, ট্রেনটার নাম হলো গরিব রথ, সবাই জানেন। এ মাথা থেকে মাথা গোটাই এসি। একটা যুবক উঠেছে, এরকম ছেলে মানুষ, কিন্তু এনার থেকে বয়স কম হবে। এই বড় বড় চুল, কি সুদর্শন, বিশ্বাস করেন। এই বড় বড় দাড়ি, গোপ, এত বড়, দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে। এই কানে দেখছি সোনার দুল, এই কানে সোনার দুল, বিটি ছেলে, বেটা ছেলে। হাতে দেখছি সোনার আংটি, গলায় দেখছি 3-4টে সোনার মালা, খালি গায়ে রেশমের কাপড় পরে আছে। ট্রেনে উঠেছে, কিন্তু সিট কনফার্ম হয়নি, কেউ সিটও দেয়নি। এইভাবে ধরেছে সিটের বাঙ্কার, বগলে এত বড় বড় চুল, বুঝলেন। আর একে তো বিহারি, কবে থেকে গা ধোয়নি ভাই, আর এসি গাড়ির জানলা নাই তো, গন্ধে গোটাই গুড নাইটের মতো ঘর গন্ধ হয়ে গেছে। আমি ওকে বলছি এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে তাকালো, কি বলছেন? আমি বললাম তোমার স্টেশন যদি এই অবস্থা হয়, তোমার জংশনের খবর কি? আশ্চর্য। আমি তো আর হাসবো না, আমি হাসলে লোক হাসবে। ট্রেন ভর্তি লোক কুরকুরি কুরকুরি দিয়ে হাসে, বুঝলেন। বগলে এত বড় বড় চুল, এটা হলো স্টেশন, প্ল্যাটফর্ম, আর জংশন পর্যন্ত সুন্দরবন হয়ে আছে। কত বাঘ আছে খোদা পাক জানে। আমাকে বলছে কা বলা মৌলভী সাহেব, আমি জানি তো এ বাংলা জানে না। আমি বললাম কুছ কুছ হতা হ্যায়। ট্রেন ভর্তি লোক হাসছে। শোনো, এরাই নাকি সভ্য, আমরা নাকি অসভ্য। সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। 40 দিনের নিকটে, 40 দিনের ভিতরে আমাদের স্টেশন সাফ হয় কি হয় না? জোরে বলুন। তাহলে আমরাই সভ্য হলাম না, আর যার বগলে বলে এত বড় চুল সেই সভ্য? চিন্তা করে দেখো, এই ভারতবর্ষের মাটিতে কত রকমের লাঠি খেলা খেললো। তাই গরুর হাড় মন্দিরে নিয়ে গেছে, দোষকার? কুকুরে নিয়ে গেছে, দাম হলো মুসলমানদের। উকিল দাঁড়িয়ে বললেন ইওর অনার, তার মধ্যে যে আমার নাম থাকবে না তা নয়, ওই মাদ্রাসার সেক্রেটারি আমি, বুঝতে পারছেন। বড় গাছে ঝড় বেশি লাগে। মাদ্রাসা তো আমি চালাই না, আমার নামে বিকায় ধাপ্পা ধাপ্পা। মৌলভী সাহেবরা মাদ্রাসা চালায় না, এটা মিথ্যা কথা। এত কষ্ট করে আমি মাদ্রাসায় দেবো, ঘোড়ার ডিম দেবো। কি করি ভাই, এই ছাদ করতেছি, 500 টাকা কমে গেছে, তোরা দে। ওরাও দেয়, তার থেকে আমি 200 টাকা দিই। সব টাকা যে দেয়, আমার তো মাগ ছেলে আছে না নাই? কথা বুঝলেন? অত বড় দাতা আমরা হতে পারিনি, পেরেছি। জনগণ নিয়ে দেয়, আমার নামে নাম হয়। কথা বুঝলেন? আলু তুলতে বার হয়েছি, সেদিন 400 প্যাকেট আলু পেয়েছি। আলুর দাম নাই। এবার পেঁয়াজ তুলবো, গাডাউনে ভরবো। নাম হলো আমার, কিন্তু কাম হলো জনগণে দেয়। নিজের নামে বলিও না যে আমার মাদ্রাসা। এই জন্য আমার বলার আগে 10-এর নামে রেজিস্ট্রি করে দিতে হয়। বাজাই থানার বড়বাবু বলছে ওর গায়ে হাত দিও না, ওর গায়ে হাত দিলে গোটাই গ্রাম এখন ধর্ম লেগে যাবে। হিন্দুরা বলছে হুজুর ওর গায়ে হাত দিও না, দিলি মাত্র এক্ষুনি আমাদের বাইলের ফেলে দেবে সব। বললেন উকিল ইওর অনার, কুকুরে নিয়ে গেছে মন্দিরের ভিতরে, তাই মুসলমানের দোষ। এখন আপনি ময়না তদন্ত করে দেখুন, হাড়টা গরুর হাড়, মোরা গরুর হাড় না জেন্দা গরুর হাড়। ময়না তদন্ত করে দেখা গেল হাড়টা হলো মোরা গরুর হাড়। হুজুর, আমাদের মুসলমানরা এখন গরুর হাড় ফেলে না, গরু জবাই করার আগে হাড়টা বিক্রি হয়ে যায়, পাটা। মোল্লারা কিনে নেয় 200 টাকা 300 টাকা দিয়ে, নেয় কিনা বলুন? খুর পর্যন্ত খেয়ে নিচ্ছে। হুজুর কুকুরে নিয়ে গেছে, বলে না। আরে হুজুর যদি না নেয় আপনি প্রমাণে আসুন। গরু আপনার যদি দেবতা হলো, যেদিন দেবতার সামনে ঢোলে বাড়ি মারা হয়, মুচিকে জিজ্ঞাসা করো ওই ঢোলটা কিসের চামড়া, ছাগলের না কুকুরের? ওটা গরুর হাড়।
গরুর চামড়া, জেন্দা গরুর চামড়া ইয়রানার। তাহলে আপনি বলুন, মরা গরুর চামড়ায় ঢোল হয় না, আর ঢোল থলে বাড়ি মারলে মরা গরুর চামড়া ফেটে যায়। তাই জিন্দা গরুর চামড়া মুসলমান জবে করলে, কুরবানি করলে চামড়া কিনে নেওয়া হয়, সেই চামড়াতে ঢোল বানানো হয়। সেই ঢোলের ওপর যত কুস্তি করো ঢোল ফাটে না। তাহলে তোমার দেবতার সামনে দেবতার গায়ে বাড়ি মারে, তোমার দেবতা খুশি হয়। আর দেবতার হার কুকুরে এনেছে, তার লেগে কে দুঃখী হয়। হাকিম থমকে দাঁড়ালো। বাস্তব তো, মরা গরুর হাড় কুকুরে এনেছে, তাতে যদি মোল্লার দোষ হলো। আর হিন্দুরা মন্দিরে ঢোলে বাড়ি মারে, ওটা তো গরুর চামড়া। দেবতা তখন খুশি কি করে হয়? বলি ইয়োরানার, আপনি যদি এত বড় কোটের হাকিম, আপনার পায়ের জুতোটা কিসের চামড়া, ছাগলের না গরুর? গরুর তুমি এত বড় কোটের হাকিম হয়ে দেবতার চামড়া যদি পায়ের জুতো হতে পারে, আর কুকুরে হাড় এনেছে মন্দিরে, তাই মুসলমানের দোষ। সঙ্গে সঙ্গে দাঁতে কলম ধরে মুচড়ে ভেঙে দিয়ে লাল কালি মেরে দিল, যা তোরা খালাল। নারায়ে তাকবীর। हकीकत कभी रुक सकता नहीं, बनाऊं तू कलामों से, खुशबू नहीं आ सकता है कागजों को फूलों से। ভাইরা আমার, বন্ধুরা, দোস্ত আমার, আসুন প্রাণের বন্ধুরা, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার বাড়ি কোথায়? মুসলমানকে জিজ্ঞেস করো, মুসলমান তোমার ধর্মের দলিল কি? এটাই তো ছিল। খ্রিস্টানকে জিজ্ঞেস করলো, তোমার ধর্মের নাম কি? আমার জমিনে ছিটিয়ে গিয়ে তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ের জন্য রেজেক সন্ধান করো। আমি তোমার জন্য দিন তৈরি করেছি, সূর্যকে প্রখর করে দিয়েছি। সূর্য ডুবে গেল, তুমি বাড়ি চলে এলে। যখন বাড়ি আসো, কে তোমাকে দু চোখ দিয়ে পাহারা দেয়? বিয়ে না হলে মা বাবা, আর বিয়ে হলে জীবন সঙ্গিনী। পাহারা দেয় কিনা? গরম ভাত, গরম তরকারি, নরম বিছানা দেয় কিনা? কে করে দেয়? কিন্তু জেনে রেখে দিও, যে মাছে স্বাদ বেশি, সে মাছে কাঁটা বেশি। তোমার বউ যদি তোমাকে ভালোবাসে, খুটুর খুটুর করবে। এতক্ষণ বাজারে কি করছিলে? এত দেরি হলো কেন? দেখি মোবাইলটা। কেন? ইনকামিং কটা, আউটগোয়িং কটা। চালাক স্বামী হলে ইনকামিং আউটগোয়িং আউট করে দেবে, আর বোকা হলে ধরা পড়বে। বউ বড় না আল্লাহ বড়? হ্যাঁ, জোরে বলুন, ঠিক করে বলুন। হ্যাঁ, জোরে বলতে ভয় কি? প্যার কে তো ডর না ক্যা? বউ বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। বউকে দেখে বেশি ভয় করি না আল্লাহকে দেখে। কি সর্বনাশী ছিল। প্রেম করে যে না, যে করেছে সেই জানে যে বেকাহারটি কত বড়। আল্লাহ বলছেন, বান্দারে তুই বাড়ি গেলি, তোমার জন্য গরম ভাত, নরম বিছানা যিনি তৈরি করে যাওয়া, খালাকনাকুম আজওয়াজা। যার বিবি নাই ওকে জিজ্ঞেস করো, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছো? ভালো নাই রে ভাই, তোর চাচি নাই। ওই বুড়িকে কত মার মেরেছে, আর এখন বলছে তোর চাচি নাই। ভালো, চাচিকে জিজ্ঞেস করছে, ও চাচা কেমন আছো? বা যেদিন থেকে তোর চাচা মরে গেছে, বেটারা ভাত দেয় না। দিবে কি করে? যে বউকে তুমি কুটুর কুটুর করেছিলে, এখন টুকুর কুটুর করো। এরকম লোক ছিল কিনা? একদিন শাশুড়ি, একদিন বউকে যদি মা বলো, তোমাকে মা বলে বুকে তুলে নেবে। আর ফকিন্নির বিটি বলে যে চিমটি কাটো। শাশুড়ি কত সুন্দর, বলে আমার জামাই কত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে। মেয়ে যা বলে তাই শোনে, আমার জামাই কত ভালো। তা বউ বলছে, তোমার মেয়ে যা বলে তোমার জামাই শোনে, আর আমি যখন কিছু বলি তোমার বেটা যদি শোনে, তখন কেন বলু যে বউ পাগলা? তো তোমার জামাই কি বউ পাগলা নয়?
শাশুড়ি তখন মনে মনে করে তাই তো বিষে বিষ খায়। আল্লাহ বলছে যখন তুমি বাড়ি এলে গরম ভাত খাওয়ালো তোমার বিবি, সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। কিছু কিছু লোক দেখবেন ঘরে রেখেছে টিভি, দোকানে রেখেছে বিবি। দোকানে বুড়োরা বসে বলছে বাবা ওই কিলমারে ওইটা আরেকবার দেখাও। বুড়ো চা খাচ্ছে এখানে, নজর যাচ্ছে সেখানে, টিভি দেখছে। ঘরে বউ বসিয়ে রেখেছে দোকানে ডালটা মোডালে বলছে আহা পারে না চোখের ফলক কি তোর উপর ঝলক, এটা হলো বিবি ওটা হলো টিভি। আল্লাহ বলছে যখন তোর বিবি গরম ভাত খাইয়ে সুন্দর করে ভুঁড়িটাকে আঁচড়ে সুন্দর করে তেল মেখে মাথা আঁচড়ে খুশবু মেখে তোর পাশে যখন বালিশে মাথা দিয়ে শুয়ে যায়, লজ্জা করলে চলবে না। আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তুলে দিয়েছেন, তোমার বিবি আর তুমি এক বালিশে মাথা দিয়েছো। জুইয়েনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে গেছে, দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছে। আল্লাহ বলছেন জুইয়েনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, প্রেমের সাগরে দুজনে ডুব দিয়েছো, দুজন এক বালিশে মাথা। আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তরাইব, তোমার বাপের পৃষ্ঠ হইতে মেরুদণ্ড হইতে রিপুটা আমি আল্লাহ কৌশল করে তোমার মায়ের বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাবার পরে মিন আলাক রক্তের গোটা বানায় দিই। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, আমি সেই লুৎফা মানিটা তোমার মায়ের পেটে ফিল্টার করি, করার পরে মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা, তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ কাউন্সিল করি রে তুই বেটা ছেলে হবি না মেয়ে ছেলে হবি। আমি সেই আল্লাহ, কত বড় বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, জোরে বলুন সুবহানাল্লাহ।